কর্ম করলেন। ও বাসুদেবায় নমঃ নমঃ। ওম শ্রীকৃষ্ণ বাসুদেবায় নমঃ নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ নমঃ। সে মহান যজ্ঞে সেই তেরোখানির উপর প্রজাবাসীগণ আনন্দিত হয়েছেন। সেই প্রজাবাসীগণ আসছেন সেই যজ্ঞস্থলে আনন্দ দেওয়ার জন্য। ব্রহ্মদেবায় শিবাকলি ওম শ্রীকৃষ্ণ বাসুদেবায় নমঃ ওম ব্রহ্মদেবায় নমঃ আমি আর কি বলবো তোমায়। সব লোক বলে নাকি এই তারকানগর ধর্মীয় রাজ্য, কিন্তু আমি দেখছি যে পাপী রাজ্য কোথাও নেই, এর চেয়ে পাপী রাজ্য কোথাও নেই। কে বলে তারকা রাজ্য পাপী রাজ্য? কে বলে তারকা রাজ্য পাপী রাজ্য? যে রাজ্যে রাজা শঙ্খ ভগবান শ্রীকৃষ্ণ, যে রাজ্যে সংকল্পিত প্রজা কল্যাণ ধর্মীয় যজ্ঞ নিয়ে, সেই রাজ্যকে কে বলে পাপী রাজ্য? আমি বলি যে রাজ্যে শিশুর অকাল মৃত্যু ঘটে সেই রাজ্যকে পাপ রাজ্য ছাড়া কি বলা যেতে পারে? কার শিশুর অকাল মৃত্যু ঘটেছে? কার শিশুর অকাল মৃত্যু ঘটেছে? আমার স্ত্রী যে কোটি সন্তান জন্মগ্রহণ করেছে
আমার স্ত্রী যে কোটি সন্তান প্রসব করেছে, একটু জীবিত নেই, একটু বেঁচে নেই। এই দেখো তার প্রমাণ। তাই আমরা স্থির করেছি এই অকাল মৃত্যু রাজত্ব ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাব। তখন তোমরা তোমাদের প্রজা কল্যাণ ধর্মীয় যোগ্য নিয়ে এই পাপ রাজত্বে কেউ আর বসবাস করবে না, এই পাপ রাজত্বে কেউ আর বসবাস করবে না। আমরা অন্য রাজ্যে চলেই যাব, আমরা অন্য রাজ্যে চলেই যাব, দাঁড়াও ব্রাহ্মণ, আমি গণ্ডিহরি কুরুক্ষেত্র বীর বিজয়ী অর্জুন, যার ধনুক টঙ্কার স্বর্গ মর্ত পাতালই কম্পিত, সেই বীর অর্জুন সামনে থাকতে আমার সখাকে প্রমাণ করে তুমি রাজ্য ছেড়ে চলে যাবে, তা কখনো হতে পারে না। আমি এই যজ্ঞস্থলের সবার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, এবার আমি তোমার স্ত্রীর গর্ভের সন্তানকে বাঁচাবো, আর যদি না পারি তাহলে অগ্নিকুণ্ডে, এই অগ্নিকুণ্ড আমি প্রাণ বিসর্জন দেব। এই আমার দৃঢ় প্রতিজ্ঞা। যা তুমি বাড়ি ফিরে যাও, তোমার স্ত্রী যখন আবার গর্ভবতী হবে, তোমার স্ত্রী যখন আবার 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যাবে, তখন কিন্তু আমায় খবর দিও, ঠিক আছে? আমি তোমার কথা মতো বাড়ি চলে যাচ্ছি, আমার স্ত্রী যখন আবার গর্ভবতী হবে, আমার স্ত্রী যখন আবার 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যাবে, আমি তোমায় নিশ্চয়ই খবর দেব, আমি তোমার কথা মতো চলেই যাচ্ছি। জমালো জমির দুধকাল আসছেন সেই তারকানগরে রামধনীর গর্ভের সন্তানকে কেড়ে নেওয়ার জন্য। আপনারা সকলে জানেন, যদি কালে কোনো জীবকে নিয়ে যায়, কারো দরকার, তাই সে কাল চলেছেন সেই তারকানগরে রামধনী গর্ভের সন্তানকে কেড়ে নেওয়ার জন্য। তাই সেই কালের ভূমিকা নিত্যগিরি করে হচ্ছেন ওস্তাদ নিপেন চন্দ্র সহিসের ছোট ছেলে ওস্তাদ বিলোচন শহীদ।
বাড়ি ফিরে যাই। সেই ব্রাহ্মণী আবার গর্ভবতী হয়েছে, সেই ব্রাহ্মণী আবার 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে। যেভাবে তাদের সন্তানগুলিকে মেরেছি, যেভাবে তাদের ছাত্রী ছেলেকে মেরেছি, এমনি ভাবে এবারে তার গর্ভের সন্তানকে করে নিয়ে আসবো। আর বিলম্ব করবো না, চলো কাল ও তার শুনে চলেছে সেই তারকানগরে ব্রাহ্মণীর গর্ভের সন্তানকে করে নেওয়ার জন্য। এদিকে ব্রাহ্মণী আবার গর্ভবতী হয়েছে, এদিকে ব্রাহ্মণী আবার গর্ভবতী হয়েছে, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে। এই সে ব্রাহ্মণী আসছেন বীর অর্জুনের কাছে। তুমি আর কোনো চিন্তা করো না ব্রাহ্মণী, তুমি আর কোনো চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না। তাই চিন্তা পূর্ণ ওই গন্ডির বাড়ি তুমি আর কোনো চিন্তা করো না ব্রাহ্মণী, তুমি আর কোনো চিন্তা করো না, তোমার আর কিচ্ছু হবে না, তোমার আর কিচ্ছু হবে না। তোমার স্বামী দেবতা একটাই চিন্তা আমার, আজ আমার 10 মাস 10 দিন পূর্ণ, তাই আমি মা হতে চলেছি, কিন্তু সেই সন্তান যদি আবার ছেড়ে নিয়ে চলে যায়, না ব্রাহ্মণী না, সে আর হবে না। ওই গন্ডির বাড়ি বিরোধীন আমাকে কথা দিয়েছে এবার আমাদের গর্ভের সন্তানকে বাঁচাবে, আর আমাদের কোনো চিন্তা নেই। ভগবানের স্বামী দেবতা হাসিতে খেলতে দিনের পর দিন, মাসের পর মাস পার হয়ে গেল, আমার সন্তান প্রসবের সময় হয়ে গেছে। আমি যেন সহ্য করতে পারছি না স্বামী, আমি যেন সহ্য করতে পারছি না। বলি না, তুমি আর কেঁদো না, তুমি আর দুঃখ করো না, তুমি এইখানে একটুকু বসো, তুমি এইখানে একটুকু বসো। আমি ডাকি সেই গন্ডিধারী বীর অর্জুনকে, আমি ডাকি সেই গন্ডিধারী বীর অর্জুনকে। করে
শোনা সকা ও কেন বিদায় করে ব্রাহ্মণীদাকে সারা দিয়ে আসছে বীর বিজয়ী অর্জুন দেশীয় অর্জুনের ভূমিকায় নিত্যবিনী করে যাচ্ছেন অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত সহিতের ছোট ছেলে ওস্তাদ নিপেন চন্দ্র সহি Oh
আমার স্ত্রী গর্ভবতী হয়েছে, আমার স্ত্রী 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে। তুমি তো বলেছিলে, তুমি এতে বলেছিলে যে কোনো চিন্তা করো না, এবার আমি তোমার স্ত্রীর গর্ভের সন্তানকে বাঁচাবো, তাই আমি তোমায় করেছি স্মরণ। ঠিক আছে, আমি যখন করেছি প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা আমি অবশ্যই করবো। পালু, তুমি সেই ভাই বুড়িমাকে ডেকে নিয়েছো, তুমি সেই ভাই বুড়িমাকে ডেকে নিয়েছো, আর তোমার স্ত্রী বিমন্ত করে পাঠাও। তারপর আমি দেখছি যেমন তোমার স্ত্রী গর্ভের সন্তান মারা যায়। এই তো সে ভাই বুড়িমা সেই গেছে, এই তো সে ভাই বুড়িমা সেই গেছে, এই তো সে ভাই বুড়িমা সেই গেছে, এই তো সে ভাই বুড়িমা সেই গেছে। বলি কই গো, বলি কই গো ব্রাহ্মণী, তোমরা কেমন আছো? ভালোই আছে বুড়িমা, আমার স্ত্রী ভালোই আছে। ভালো থাকার এই কথা বাবা, ভালোই ভালো বা দুভাগ হয়ে গেলে আমরা সকলেই শান্তি পাবো। বলি বাবা, এই তীর্থনিয়ে দাঁড়িয়ে চিঠি মানে কে গো? ইনি হচ্ছে তৃতীয় পাণ্ডব, নামটা বীর অর্জুন। ইনি এই কথা দিয়েছে এবার আমাদের গর্ভের সন্তানকে বাঁচাবে, আর আমাদের কোনো চিন্তা নেই। ভালো, খুব ভালো বাবা। ভালো করে দেখো, এই ঠাকুরটা তোমার জীবনে অনেক দুঃখ কষ্ট পেয়েছে, তাদের কষ্ট তুমি লাঘব করো বাবা, তাদের কষ্ট তুমি লাঘব করো। ঠিক আছে বুড়িমা, তোমাদের কোনো চিন্তা নেই। তুমি এই ব্রাহ্মণীকে নিয়ে বাড়ির ভিতরে যাও, তুমি এই ব্রাহ্মণীকে অন্ত করে যাও। তারপর আমি দেখছি কেমন করে সেই ব্রাহ্মণীর গর্ভের সন্তান মারা যায়। বেশি বীর অর্জুন সেই ব্রাহ্মণের বাড়ির চারিপাশে তিনি তার তীক্ষ্ণ করে বেড়া জাল দিয়ে রাখছেন, যাতে কোনো শত্রু আক্রমণ করতে না পারে। এবার আমি দেখবো যে পৃথিবীতে কি আছে আমার চাইতে বীর। এবার আমি দেখবো পৃথিবীতে কি আছে আমার চাইতে বীর। আমার তীক্ষ্ণ স্বরের বেড়াজাল ভঙ্গ করে ওই ব্রাহ্মণ পুত্রের প্রাণ নিয়ে যাই। কি আছে আমার চাইতে বীর? ওই পৃথিবীতে কি আছে আমার চাইতে বীর? ওই পৃথিবীতে কি আছে আমার চাইতে বীর? স্বামী দেবতা, ও কোথায় বড় স্বামী দেবতা, এই নাও তোমার সেই পুত্র সন্তান, এই নাও তোমার সেই পুত্র সন্তান। ওই দাও ব্রাহ্মণী, দাও আমার ছেলেকে আমার করে দাও। ওই দাও 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 দাও, দেখে দেখি, ওই দেখে দেখি, দেখি 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 এই যে মৃত সন্তান ব্রাহ্মণী, এই যে মৃত সন্তান ব্রাহ্মণী, এই যে মৃত এই গর্ব এত ভূমিষ্ঠ হওয়ার পর আমি তো কোন ছেলের মুখে মা ডাক শুনতে পেলাম না। আমি তো কোন ছেলের মুখে মা ডাক শুনতে পেলাম না।
আমি যে চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছি স্বামী, আমি যে চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছি। না ব্রাহ্মণী না, তুমি আর কেবল ব্রাহ্মণী, তুমি আর দুঃখ করো না, তুমি আর দুঃখ করো না। ভগবান স্বামী দেবতা, আমি যে দুঃখ সহ্য করতে পারছি না স্বামী, আমার বাঁচার চেয়ে মরাই ভালো স্বামী, আমার বাঁচার চেয়ে মরাই ভালো। তুমি আর কেবল ব্রাহ্মণী শান্ত হো, আমাদের ভাগ্যে যা লেখা আছে তা তো ঘটবে, আমাদের ভাগ্যে যা লেখা আছে তা তো ঘটবে। আমি কেমন করে শান্ত হব স্বামী? আমি পরপর 7টি ছেলে জন্ম দিয়েছি, আমি পরপর 7টি সন্তানের জন্ম দিয়েছি, কিন্তু ভবিষ্য হওয়ার পর আমি কোন ছেলের মুখে মা দেখতে পেলাম না। হে ভগবান, হে বিধাতা আমার, এই কি আমাদের কপালে লেখা ছিল ঠাকুর? এই কি আমাদের কপালে লেখা? পূর্বজন্মে আমরা কি পাপ করেছিলাম, ওই পূর্বজন্মে আমরা কি পাপ করেছিলাম, আজকে আমাদের এই জন্মে ভোগ করতে হচ্ছে, আজকে আমাদের এই জন্মে ভোগ করতে হচ্ছে। স্বামী, তুমি তোমার বিষ এনে দাও না গো, একটু বিষ এনে দাও না, আমি বিষ পান করে আমি আমি কেমন করে সমাজের কাছে মুখ দেখাবো, আমি কেমন করে সমাজের কাছে মুখ দেখাবো? সবাই বলবে, সবাই বলবে এই ব্রাহ্মণীর ডাইনি, সবাই বলবে এই ব্রাহ্মণীর ডাইনি, নিজের ছেলেকে নিজেই খেয়ে শেষ করেছে, নিজের ছেলেকে নিজেই খেয়ে শেষ করেছে। ব্রাহ্মণী না, তুমি মরে গেলে আমিও যে মরে যাবো ব্রাহ্মণী, আমি যে মরেই যাবো ধনঞ্জয়, ধনঞ্জয়। এই তোমার বীরত্ব, এই তোমার বীরত্ব, এইটুকু বীরত্ব নিয়ে তুমি নিয়ে প্রশংসা করলে, কই পারলে, কই পারলে আমাদের গর্ভের সন্তানকে বাঁচাতে, কই পারলে আমাদের গর্ভের সন্তানকে বাঁচাতে। আমি হেরে গেছি ব্রাহ্মণ, আমি তোমার কাছে হেরে গেছি ব্রাহ্মণ, আমি তোমাদের কাছে হেরেই গেছি। তাহলে এখন বলো, এখন আমরা কি করবো উপায়? এখন আমরা কি করবো? তোমাদের কাউকে বেশি করতে হবে না। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে তোমাদের গর্ভের সন্তানকে বাঁচাতে না পারলে আমি এই অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেবো। তাই আমি প্রতিজ্ঞা করছি পালন। কোথায় শ্রীমন্ত
মধুসূদন, আমি অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন করেছি। কোথায় ছিল আগে আমার কথা শোনো, তারপর তুমি প্রাণ বিসর্জন দেবে। বলো সখা, কি বলতে চাও তুমি? কি বলতে চাও তুমি? তুমি কি জানো যে ব্রাহ্মণের ছেলেকে কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে? না সখা, আমি তো কিচ্ছু জানি না। কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে? তুই বলে শোনো, ওই ব্রাহ্মণের ছেলেকে কালে নিয়ে গেছে। কালে, যদি কোনো জীবকে কালে নিয়ে যায়, যদি কোনো জীবকে কালে নিয়ে যায়, কারো সাবধানে তাকে আটকে রাখার, কারো সাবধানে তাকে আটকে রাখার। তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হয়ে, তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হয়ে, বীরত্বের অহংকারে গর্বিত হয়ে তুমি নিজেকে প্রশংসা করো যে আমার মতো বীর এই ত্রিভুবনে কেউ নেই, আমার মতো বীর এই ত্রিভুবনে কেউ। কিন্তু সকল মানুষের জেনে রাখা দরকার, কিন্তু সকল মানুষের জেনে রাখা দরকার যে অহংকারেই হয় পতনের মূল কারণ। অহংকারেই হয় পতনের মূল কারণ। আর সে তোমার দর্প হইল চূর্ণ, আর সে তোমার দর্প হইল। যাও, ওই সত্যপাতাল ভিতরে রয়েছে ব্রাহ্মণ সন্তান, ওই সত্যপাতাল ভিতরে রয়েছে ব্রাহ্মণ সন্তান, তাদের উদ্ধার করে দাও এই ব্রাহ্মণ ব্রাহ্মণীর হাতে। না সখা, আমি তো কিছুতেই যেতে পারবো না। তুমি যেভাবে আমায় কুরুক্ষেত্রের যুদ্ধে সাহায্য করেছিলে, তেমনি ভাবে এবার আমায় নিয়ে চলো সেই রথের সারথি হয়ে সত্য পাতালে। ঠিক আছে, আমি তোমায় নিয়ে যাব রথের সারথি সত্য পাতালে। কিন্তু ব্রাহ্মণ ব্রাহ্মণী, তোমরা দুঃখ করো না, তোমরা চিন্তা করো না, তোমরা মনের উল্লাসে বসে থেকো। এই সখা অর্জুন নিশ্চয় তোমাদের মনের বাসনা করবে পূরণ। এই সখা অর্জুন নিশ্চয় তোমাদের মনের বাসনা করবে পূরণ। চলো চলো, আমরা সেই সত্য পাতাল ভিতরে যাই। চলো আমরা সত্য পাতাল ভিতরে যাই। আজকে তুমি তোমায় হত্যা করবোই, আজকে তুমি তোমায় হত্যা করবো। কিন্তু না, এই শিশুর আজকে পরমায়ু শেষ নয়। এই শিশু আজকে মৃত্যু লেখা নেই। কোন জীবের যদি মৃত্যু লেখা না থাকে, কেউ কাউকে মৃত্যু দিতে পারে না। আমরা যমরাজের আদেশে, আমরা যমরাজের আদেশে চিত্রগুপ্তের খাতা দেখে আমরা মৃত্যুর একদিন আগেই নিয়ে চলে এসেছি। আমরা মৃত্যুর একদিন আগেই নিয়ে চলে এসেছি। আজকে দিনে পার হয়ে যাও, আজকে দিনে পার হয়ে যাও, আজকে দিনে পার হয়ে গেলেই কালকে আমি তোমায় টুকরো টুকরো করে হত্যা করবো। কালকে আমি তোমায় টুকরো টুকরো করে হত্যা করবো। আজকে দিনে পার হয়ে যাক, আজকে দিনে পার হয়ে যাক। যেভাবে আগের 7টি ছেলেকে মেরেছি, যেভাবে আগের সন্তানগুলিকে মেরেছি, তেমনি ভাবে আমি তোমায় আছড়ে আছড়ে মারবো। আজকে নয়, আজকে নয়, আজকে দিনে পার হয়ে যাক। আজকে দিনে পার হয়ে গেলে কালকে আমি তোমায় হত্যা করবো। তাই কাল অর্জুন শোনব, তাই সে মনে সত্যপাতালে বসে ভর্তি করছেন। এটি সেই সত্যপাতাল ভিতরে শ্মশান ঘাটে, এটি সেই সত্যপাতাল ভিতরে শ্মশান ঘাটে ঘুরে বেড়াচ্ছেন ডাইনি এবং ভূত। এটি সেই সত্যপাতাল ভিতরে শ্মশান ঘাটে ঘুরে বেড়াচ্ছেন ডাইনি এবং ভূত। এবং অনুসরণে আসছেন সেই শিশু সন্তানকে খাবার জন্য। বাবুরি ভাই সবাই কাল বাজাচ্ছে গায়ের স্কুলে। বাবুরি ভাই সবাই
আজকে তো আমি তোকে খেয়েই ফেলবো, কিন্তু না, এই শিশুর আজকে পরমায়ু শেষ নয়, এই শিশুর আজকে মৃত্যু লেখা নেই। কোন জীবের যদি মৃত্যু লেখা না থাকে, কেউ কাউকে মৃত্যু দিতে পারে না। ওরে ওরে ভূত, ওরে ভূত, এই শিশুর আজকে মৃত্যু লেখা নাই রে, আজকে আমরা খেতে পারবো না। ওরে ওরে বাচ্চা, ওরে শিশু, আজকের দিনটাই সপ্তপতাল ভিতরে থাক, আজকের দিনটাই সপ্তপতাল ভিতরে থাক। আজকের দিনে পার হয়ে যাক, আজকের দিনে পার হয়ে গেলে কালকে আমরা খাবো। আজকে শিশুর মৃত্যু লেখা নেই, আজকে আমরা খেতে পারবো না। ওরে আজকে দিনে পার হয়ে যান, আজকে দিনে পার হয়ে গেলে কালকে আমরা খাবো। আজকে শিশুর মৃত্যু লেখা নেই, আজকে আমরা খেতে পারবো না। ওরে আজকে দিনে তোর এই সপ্তপতাল ভিতরে বসে থাক, আজকে দিনে পার হয়ে যাক, আজকে দিনে পার হয়ে গেলে কালকে আমরা খাবো। সপ্তপতাল ভিতরে শ্মশান ঘাটে ডাইনি এবং ভূত শিশু সন্তানকে হত্যা করতে পারল না, তাই দিয়ে সপ্তপতাল ভিতরে শ্মশান ঘাটে ঘুরে বেড়াচ্ছেন শ্রীকাল কুকুর, তাই দিয়ে সপ্তপতাল ভিতরে শ্মশান ঘাটে ঘুরে বেড়াচ্ছেন শ্রীকাল কুকুর, তারা শিশু সন্তানকে খাবার জন্য।
साइड दाग रे साइड दाग साइड ए जाबी ना साइड दे ना
মার মারবো সেই জন্য ডিস্টার্ব এই দুর্যোগ নাই। বলি তুই কোনো বুঝিস, বুঝেছিস? নাই। শুনেছি? ওটাও নাই। এখনো ভাইরাসটা যাই না, এখনো ভাইরাসটা যাই নাই, ঘুরে আসছে। মাস্ক বলছি, মাস্ক নাই। ভ্যাকসিনটা নিয়েছি, ওটাও নাই। তাহলে তুই ভাড়াকে বইস, ওইদিকে বইস। হ্যাঁ, আর এই ঠেঙাটা ধর। কোনো চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি মরান চলে আসছি, বুঝলি? বসে থাক। আরে এই অর্জুন, আরে এই অর্জুন, ছাড়বে দেখো তো ভাই, ছাড়বে তো তোকে দিব। যেতে যেতে তুই যেতে যেতে তখন ডর লাগছে। বলছি বইস, চুপচাপ বইস। হ্যাঁ, কোনো চিন্তা করিস না গো, কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি মরান চলে আসছি। আল্লাহ কত বড় বড় বীরকে মরানছি তো কি বটে রে, বুঝলি? বসে থাক। আরে এই অর্জুন, আরে এই অর্জুন, আর আমার সঙ্গে যুদ্ধ করবি রে, আমার সঙ্গে যুদ্ধ করবি রে। দেখেছিস একটাই পাথরে মরান দিব, একটাই পাথরে মরাবো। সব বেশি বাহাদুরগিরি দেখান না, বেশি বাহাদুরগিরি দেখান না। আমার সঙ্গে যুদ্ধ করবি ঠিক আছে, আমাকে মারবি তাও ঠিক আছে, তবে একটি কথা, মারবি তো মারবি, আমার মুখটা তো মারিস না, আমার চেহারাটা তো নষ্ট করে দিস না, বুঝলি? রুক রুক রুক, রূপটুকু দেখে দিদি, রুক 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 রুক, রুক রে, রূপটুকু দেখে দিদি, রুক রে, রুক রে, রুক রুক রুক, রুক রুক। দেখি দেখি তোমাদের সত্যি আছে, ধরস্ত করুন, এক্ষুনি আমি তোমার মুন্ড করিব ছাড়।
তাদের সঙ্গে সমান দিকে পড়াতে করেছিল। এই দেখো সখা, এই জন্য সে ব্রাহ্মণ সন্তান, এই জন্য সে ব্রাহ্মণ সন্তান। চলো চলো আমরা সেই দ্বারকানগরে ফিরে যাই, চলো চলো দ্বারকানগরে ফিরে যাই। বলি কই গো, অর্জুন তো আমাদের ছেলে নিয়ে এক্ষুনি এলো না, অর্জুন তো আমাদের ছেলে নিয়ে এক্ষুনি এলো না। তাই তো ব্রাহ্মণী, তাই তো আমিও চিন্তা করছি এক্ষুনি তো এলো না। এইটুকু এইটুকু পায়ের শব্দ শোনা যাচ্ছে, তারা তো এদিকেই আসছে। এই তো তারা এদিকেই আসছে, এই তো তারা এদিকেই আসছে। এই নাও ব্রাহ্মণ, এই নাও ব্রাহ্মণ, তোমার ছেলেকে আমরা পাতালপুরি হইতে জোর করে নিয়ে চলে এসেছি, তোমার ছেলেকে আমরা পাতালপুরি হইতে জোর করে নিয়ে চলে এসেছি। কই দাও, দাও দেখি দাও, আমার সন্তানকে আমরা করে দাও, তো দেখি দেখি। এই না ব্রাহ্মণী, এই নাও তোমার সন্তানকে তোমার করে নাও। আই বাবা, আমি জন্ম দেওয়ার পর কোন ছেলের মুখে মা ডাক শুনতে পাইনি বাবা। আই বাবা করে আই, আমি তোমার বদল ভুলেছি মুখে বলবো। একবার করে আই। ওহে ব্রাহ্মণ, ওহে ব্রাহ্মণ, তুমি আমার পরম ভক্ত, তুমি আমার পরম ভক্ত। তাই পুণ্যকালে ফিরে পেলে তোমার স্বীকৃত সন্তান। এবার মনের সুখে স্ত্রী পুত্র নিয়ে দিন যাপন করো, এবার মনের সুখে স্ত্রী পুত্র নিয়ে দিন যাপন করো। আরে পৃথিবীর সকল মানুষকে বলি, আরে পৃথিবীর সকল মানুষকে বলি যে শত্রুকে কোনোদিন ছোট্ট মনে করো না, শত্রুকে কোনোদিন ছোট্ট মনে করো না। আর এই অহংকারকে কোনোদিন দেহে ভাষা বান্ত দিও না, এই অহংকারকে কোনোদিন দেহে ভাষা বান্ত দিও না। নইলে নইলে বীর অর্জুনের মতো তোর প্রয়োগ চূর্ণ, নইলে বীর